তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বেশ অনেকদিন পর তোমাদের সামনে আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা ছিল বেশ অনেকদিন আগেকার একটা ভিডিও, যেখানে আমরা দীঘা গিয়েছিলাম এবং দীঘা যে কী করলাম সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে আর কি। তো চলো প্রথম থেকে সবটা শেয়ার করি। আমাদের দীঘা যাওয়ার ডেটটা ছিল জুন মাসের 27 তারিখে রাত্রে 11টার সময়। তো সেজন্যই আমরা যাচ্ছি বাসের কাছে। তো আমরা বাসের কাছে চলেও এসেছি। তো এখানে বাসে এখন দেখো অনেক লোকে এসে পারেনি। এরপরে বাসে বসার পর আমাদের জলখাবার দিয়ে দিয়েছিল এইগুলো। জানো তো প্রথম আমার একটু ভালো লাগছিল না সেখানে। তারপর যখন গান বাজনা চালু করলো তখন আমার মনটা একটু ভালো লাগা শুরু করলো। তো আমরা এখানে দেখো কত সুন্দর আনন্দ করতে করতে যাচ্ছি। তো সবাই এখানে বেশ মজা করছে। তবে এই দেখো আমাদের পেছনটায় কত সুন্দর সবাই নাচানাচি করছে। তো এরকম নাচানাচি আনন্দ করতে করতে আমরা বেশ অনেকটা পথ অতিক্রম করে ফেলেছিলাম। তো এরকম নাচানাচি করার পর অনেকেই তারপরে ঘুমিয়ে পড়েছিল, কারণ তারপরে গান বন্ধ করে দিয়েছিল। তো সবার ঘুমোতে ঘুমোতে প্রায় 2টো থেকে 3টে বেজে গেছিলো। আর হ্যাঁ, তোমরা যারা দীঘাতে গিয়েছো বাসে করে তারা তো জানো কোলাঘাটে এসে বাসে দাঁড়াবেই, কারণ সেখান থেকে সবাই খাবার টাবার কেনে আবার সবাই বাথরুম টাথরুম যায় তার জন্য। তারপর 2-3 ঘন্টা ঘুমানোর পর দেখি সকাল হয়ে গেছে। তো তারপরে চোখে পড়লো দীঘার এই গেটটা। তোমরা কারা কারা দীঘা যাওয়ার সময় এই গেটটা দেখেছো আমাদেরকে কমেন্ট করে জানিও। অবশেষে দীর্ঘ 7-8 ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। এরপর আমরা ঝটপট করে চলে এসেছিলাম আমাদের রুমে, কারণ এরপর একটু রেস্ট করে আমরা চলে যাব দীঘা সি বিচে। তো এটা ছিল আমার সঙ্গে আমার ছোট বোন। তো দেখো তোমাদেরকে কত সুন্দর হাই করে দিচ্ছে। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি। তোমরা জানো তো আমার 28 তারিখে ছিল কম্পিউটারের এক্সাম। আমি এক্সাম না দিয়ে চলে এসেছি। তাহলে তোমরা বুঝতেই পারছো আমি কেমন ঘোরা পাগল লোক। তাই বলে তোমরা ভেবো না আমি এক্সামটা দেবো না, বাড়িতে গিয়ে আমি ঠিক এক্সামটা দিয়ে দেবো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা দীঘা সি বিচে চলে আসলাম। আর এটা দেখে মনে হচ্ছে সারা পশ্চিমবাংলার লোক মানে আজকেই দীঘাতে স্নান করতে গেছে। তো এরপরে আমরা 2 ঘন্টার মতো স্নান করে চলে গেছিলাম হোটেলে। তো এখান থেকে আমরা এখন ডিম আর ভাত খেয়ে নেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগে থেকেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো এবং ফলো করতে ভুলো না। পরের পার্ট আসে খুব তাড়াতাড়ি এবং সবাই খুব ভালো থেকো।